নমস্কার দর্শক বন্ধুরা, আজকে প্রতিবেদনের বিষয় ডুম স্ক্রলিং। কেন আমরা খারাপ খবর দেখে যাই? আপনি কি কখনো খেয়াল করেছেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনটা হাতে নিয়ে ভেবেছেন একটু নিউজ দেখে নেবেন, আর তারপরেই একের পর এক খারাপ খবর দেখতে দেখতে হঠাৎ কেটে গেল 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি টেরই পেলেন না। এই অভ্যাসটারই নাম ডুম স্ক্রলিং, মানে খারাপ খবর গিলতে থাকা। যদিও তা আমাদের মনের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। এর সংজ্ঞা ও বাস্তব উদাহরণটা কি? ডুম স্ক্রলিং হলো সেই মানসিক ফাঁদ যেখানে আমরা খারাপ খবর বা নেতিবাচক তথ্য থেকে চোখ সরাতে পারি না। যেমন ধরুন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, অপরাধ, দুর্ঘটনা, এসব খবর বারবার আমাদের যে চোখটাকে টেনে নেয়। আমরা জানি এগুলো পড়লে বা দেখলে আমাদের উদ্বেগ বাড়বে, কিন্তু তবুও আমরা স্ক্রল করতে থাকি। কিন্তু কেন এমনটা হয়? এর পিছনে কি মনস্তত্ত্ব কাজ করে? এক হচ্ছে মানব মস্তিষ্কের সার্ভাইভাল মোড। আমাদের মস্তিষ্ক প্রাচীন কাল থেকেই বিপদ শনাক্ত করতে পারে। বিপজ্জনক খবর পড়লে মনে হয় যদি কিছু ঘটে আমি আগে থেকে অ্যালার্ট থাকতে পারবো, প্রস্তুত থাকতে পারবো। 2, নেগেটিভিটি বায়াস। ভালো খবরের তুলনায় খারাপ খবর অনেক দ্রুত আমাদের দৃষ্টি আকর্ষণ করে। একে বলা হয় নেগেটিভিটি বায়াস। নাবাচক খবর আমাদের বেশি মন টানে। 3 হচ্ছে কন্ট্রোলের মায়া। আমরা ভাবি যত বেশি খবর জানবো ততটাই আমি আপ টু ডেট থাকবো, নিয়ন্ত্রণে থাকবো, কিন্তু আসলে তা কেবল অস্থিরতাই বাড়িয়ে দেয়। 4 কি না, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। ফেসবুক, টুইটার বা নিউজ অ্যাপ সবখানেই যেসব কন্টেন্টে দেখবেন আমরা থেমে যাচ্ছি, সেটাই আমাদের স্ক্রিনে বারবার আসতে থাকবে। ফলে খারাপ খবর আরও বেশি করে আমাদের স্ক্রিনটাকে ভরিয়ে ফেলে। এখন এই ডুম স্ক্রলিংয়ের প্রভাব থেকে কি ঘটে না, এর প্রভাবে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটবে, ইতিবাচক চিন্তাভাবনা কমে যাবে, ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অসহায়, ভয়, এরকম একটা অনুভূতি তৈরি হবে। তাহলে আমরা কিভাবে এর থেকে মুক্তি পাবো বা এর সমাধান বা কি আছে? এক হলো ডিজিটাল বাউন্ডারিজ তৈরি করুন। রাতে বিছানায় যাওয়ার অন্তত 30 মিনিট আগে ফোনটাকে সরিয়ে রাখুন। পজিটিভ কন্টেন্ট খুঁজুন, শুধু খারাপ খবর নয়, অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট দেখুন। 3 হচ্ছে মাইন্ডফুল স্ক্রলিং করুন। সোশ্যাল মিডিয়ায় ঢোকার সময় নির্দিষ্ট উদ্দেশ্য রাখুন, অকারণে ঘোরাঘুরি নয়, অর্থাৎ যা খুশি তাই দেখবেন না। আর লিমিট নোটিফিকেশন, অর্থাৎ নিউজ অ্যালার্ট বা ব্রেকিং নিউজ সবসময় দেখতে হবে না, এগুলো দেখার খোলার বা প্রয়োজন নেই। আর হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটি বাড়ান, অর্থাৎ বই পড়া, গান শোনা বা হাঁটা, এগুলো কিন্তু মানসিক প্রশান্তি আনে। মনে রাখবেন, পৃথিবীতে যেমন অন্ধকার আছে তেমনি আলোও আছে। আমরা যেদিকে মনোযোগ দিই সেই দিকটাই বড় হয়। তাই আমাদের দায়িত্ব ডুম স্ক্রলিংয়ের ফাঁদ থেকে বেরিয়ে এসে সচেতনভাবে নিজের মানসিক শান্তিটাকে রক্ষা করা। শেষ পর্যন্ত তাহলে প্রশ্নটা কি? আপনি কি স্ক্রিনকে নিয়ন্ত্রণ করবেন, নাকি স্ক্রিন আপনাকে নিয়ন্ত্রণ করবে?